আজকে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখানো হয়েছে এটা আমাদের সমাজের অত্যন্ত লজ্জার। এটা অত্যন্ত লজ্জার। তার কারণ ভিডিওতে যেটা দেখানো হয়েছে যে ধর্মীয় আবেগ নিয়ে ভোট কেনা বেচা যায়। বিজেপি যখন এসআইআর করেও পাচ্ছে না বাংলাকে আটকাতে, বাংলার সম্মানকে নিয়ে যে খেলা করছিল সেইটাকে যেহেতু মমতা ব্যানার্জি এগিয়ে বলেছে না বাংলা এগিয়ে যাবে, বাংলা জিতবে, তাই এখন পেছন দিক দিয়ে দাঁড়িয়ে ধর্মীয় আবেগকে সুড়সুড়ি দিয়ে একটা নেতা যে পাল্টিবাজ, বারবার করে পাল্টি হয়েছে, একবার বিজেপিতে গেছে, একবার কংগ্রেসে গেছে, একবার তৃণমূলে গেছে, তাকে ধরে এবং হায়দ্রাবাদী একটা নেতাকে ধরে তারা যে নোংরা খেলা খেলছে এবং মুসলিম মানুষের ধর্মাবেগ নিয়ে যে খেলা যে চলছে সেটা তীব্র নিন্দা করি। আমি এটা নিয়ে বলবো, কিন্তু আগে বলবো ভিডিওর ক্লিপগুলোকে দেখানোর জন্য। আপনারা এটা দেখলেন, শুনলেন এবং কিভাবে মুসলিম ধর্মাবেগ কে বিক্রি করছে এই মানে এই কুলাঙ্গারটা। কিরকম ভাবে একটা মসজিদের নামে সে যে ভাবাবেগ তার সওদা করছে এবং 1000 কোটি টাকা চাইছে, 300 কোটি টাকা অ্যাডভান্স চাইছে। কেন? তার কারণ আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি বুদ্ধিহীন? আমরা কি এতই ধারাবাহিক যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে আর আমরা সেটাকে হজম করব দেখার পরে, না এই মানুষটাকে ধিক্কার করব, এই মানুষটাকে সমাজচ্যুত করে দেব? এই প্রশ্নটা প্রত্যেকটা মুসলমান সমাজের মানুষের কাছে আমার থাকবে। কেন কেন এই সাহস তারা পায় যে একটা মসজিদের নামে, তাও আবার বাবরের নামে হলো না হলো কিছু যায় আসে না, আমি বাবরের নামটা দিয়েছি এই কারণে যে এটাতে ভাবাবেগ হবে, এই 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 সেন্টিমেন্টটাকে আমি বিক্রি করতে পারবো। আমাদের সেন্টিমেন্ট বিক্রি করার জায়গা। আমাদের মুসলমান সমাজকে এইসব কুলাঙ্গাররা তারা কি ভাবে যে আমরা আমাদের নিজস্বতা কিছু নেই, বুদ্ধি নেই? হ্যাঁ আছে, এর জবাব দেবে এই বিজেপির এই অন্যায়, এই যে কেনা সি টিম পি টিম তৈরি করা এবং সেইটা দিয়ে আজকে এক ব্যাগে এসআইআর করে মুর্শিদাবাদ মালদার ভাইদের নাম বাদ দিয়ে দিচ্ছে, তাতেও তাদের শান্তি হচ্ছে না। তারপর এই বেঈমানগুলোকে কিনে নিয়ে সেইখানে ভোট ভাগের যে রাজনীতি করছে, সেইটাকে মুসলমান সমাজকে জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। অন্যায়, অন্যায়, পাপ, পাপ, পাপ। এত বড় অন্যায় যে আমার ধর্মকে টাকাই বিক্রি করে দেব। একে কি ভাষায় করব? শুধু বেঈমান বললে কম বলা হবে। আমি চিনি এটাকে, সেই জন্য এইখানে বসে ওকে সাসপেন্ড করেছিলাম, পার্টি থেকে দূর করে দিয়েছিলাম। আর যারা এখনো ওর সাথে ছিলেন তারা এবার বোঝবার চেষ্টা করুন কি জিনিস এটা। বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। ছি, ছি, ছি। আমরা নিশ্চিতভাবে ধর্মীয় ভাবাবেগ আমাদের আছে, নিশ্চিতভাবে। আমরা যখন নিজেদের আল্লাহর কাছে সমর্পণ করি তখন নিশ্চিতভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, কিন্তু তার মানে এই নয় যে আমাদের বুদ্ধিহীন ভাবা, আমাদের বোকা ভাবা, আমাদের ভাবাবেগটাকে নিয়ে এইরকম ভাবে বিক্রি করা, এটা হয় না। তাই এখনো যেসব মুসলমান ভাই, হিন্দু ভাই, বাংলার মানুষ
তাদের প্রত্যেকের কাছে আবেদন যে এই রকম কিডদের উচিত শিক্ষা দিন, এই রকম কিডদের উচিত শিক্ষা দিন। আর সেই দলটা যে সারা ভারতবর্ষ ভোগ করেও ভোগ শেষ হয় না, তারা এসআইআর করে মুসলিম সমাজের একটা বড় অংশকে বাদ দিয়ে দিয়েছে। কত মানুষ মারা গেছে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত মানুষ আজও আতঙ্কে ভুগছে যে কালকে বাংলাদেশি বলে বাস করবে না, ঘুষপেটিয়া বলে অপমান করবে, রোহিঙ্গা বলে অপমান করবে। তারপরেও তাদের খিদে মেটে না। এই সব স্কাউন্ডেল গুলোকে কিনে নিয়ে এদের মাধ্যমে বিক্রি বাট্টা হচ্ছে। ছি হিমন্ত বিশ্ব শর্মা, সারদা কেসের পরেও ক্লিনচে তুমি চলে গেছিলে বিজেপিতে, সেখান দিয়ে ওই টাকা দিয়ে আজকে এই কারবার করছো। সিপিএমও আপনি বসে ভারতবর্ষের যে মূল্য বৃদ্ধি, তেল শর্টেজ, সেইটা না করে আজকে এখানে বাংলায় কেনা বেচার জন্য এই সব স্কাউন্ডেলের পেছনে দাঁড়িয়ে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টারকে লাগিয়ে দিয়ে এই কেনা বেচার মধ্যে রয়েছেন। ছি 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 ছি। আপনি হায়দ্রাবাদের আইআইএম মিমের সেই ওয়াইসুদ্দিন ওয়েসি, আপনারা এই জায়গায় নামলেন, এই কলঙ্কে নামলেন। আমরা সবাই জানি ভারতবর্ষের বিজেপির বি টিম আপনি। বিজেপি কারকে ভোট কেটে, মুসলমান ভোট কেটে বিজেপিকে জেতানো আপনার একটা ইনস্ট্রুমেন্ট, আর আপনার দালালটাকে এখানে নিয়ে এসে এই রকম করলেন। ছি, ইট ইজ ভেরি ব্যাড। বিজেপিকে সাহায্য, যারা 2000 মানুষকে খুন করেছে গুজরাটে, যারা যখন তখন ইউপিতে খুন করে, সারা ভারতবর্ষ কলঙ্কিত করে, এখানে মুসলিম সমাজকে ঘুষপেটিয়া বলে, রোহিঙ্গা বলে, তাদের পেছনে যারা দাঁড়ায় তারা সমান দোষী। আপনি ঘুরিয়ে কেন বিজেপিকে ভোট দিচ্ছেন? ডাইরেক্টলি দিন, বলুন যে হ্যাঁ, আমি আমার সমাজের খুনের বদলা নিতে চাই না, আমি এতই হীন হয়ে গেছি যে ডাইরেক্টলি বিজেপিকে সাপোর্ট করি। ছি ছি, অন্যায় অন্যায়, পাপ পাপ। ধর্ম নিয়ে যারা বিক্রি করে, আমি আগেও বলেছিলাম কেন বাবরি মসজিদ, আজকে জানতে পারলাম যে বাবরি মসজিদ নামের ধারাবাহিক বিক্রি করাটা অনেক সহজ। তাই এরা সমাজকে বিক্রি করতে চায়, ধর্মাবেগকে বিক্রি করতে চায়, ভাবাবেগকে বিক্রি করতে চায়। এর প্রতি ধিক্কার জানাই। তৃণমূল কংগ্রেস সকল ধর্মকে সম্মান করে। আমি নিজে মুসলমান হয়ে সব ধর্মকে সম্মান করি এবং বলি সব ধর্মকে সম্মান করি, তাই নিজের ধর্মকে মানি এবং এই ধর্মকে বিক্রি যারা করবে তাদের ছাড়বো না, তাদের ছাড়বো না, তাদের ছাড়বো না। आप अच्छी तरह जानते हैं, ये वीडियो में ही है, जो बीजेपी से पैसा लेके हुमायूं कबीर ये किया है, बाबरी मस्जिद के नाम से, बाबर के नाम से सेंटीमेंट करके मस्जिद वहां तोड़ा है गया है, इसलिए यहाँ पर बाबरी मस्जिद बना के सेंटीमेंट किया और यहाँ से पैसा रोजगार करके, वो सिर्फ पैसा रोजगार नहीं कर रहा, पावर में आने का सपना देख रहा। जो शुभेंदु अधिकारी अगर चीफ मिनिस्टर बनेगा, वो डेप्यूटी चीफ मिनिस्टर बनेगा। और दूसरा वो देख रहा है जो बीजेपी से कितना पैसा लिया जाए, क्या 1000 करोड़ का डील हुआ, 300 करोड़ लिया जाए, कहाँ रखना पड़े, बिहार का तरह क्या करना पड़ेगा, ये सब आया। इसका मतलब हुआ हमारे मुसलमान भाई के सेंटिमेंट, रिलीजियस सेंटिमेंट को बेचने का ये कोशिश किया। इसके खिलाफ हम पूरी तरह से इसके खिलाफ हैं और कहेंगे मुसलमान भाई लोग से, जो आप भी होशियार रहिए। ऐसा बेईमान जो हमारे सेंटिमेंट खेल के हमारे वोट को डिवीजन करने का करेगा और उसके पीछे मीम रहेगा, अवैसी रहेगा, जहां पर ऑल इंडिया बीजेपी वहां लेन देन कर रहा, कहीं पर चीफ मिनिस्टर ऑफ आसाम का बात कर रहा, कहीं पर चीफ मिनिस्टर मोहन किया, हाँ, मध्य प्रदेश का चीफ मिनिस्टर का बात कर रहा।
ये कहां से लेन देन हुआ? जैसा कुणाल साहब ने कहा, एक इन्वेस्टिगेशन होना चाहिए। और हम बेवकूफ नहीं हैं। मुसलमान समाज जरूर हम रिलीजियस है, मगर मैं बेवकूफ नहीं हूं। हमारे समाज ये सोचता है बेवकूफ है, बेवकूफ बनाएगा, मगर हम बेवकूफ नहीं बनेंगे। हमारे लिए हमारे भारत, हमारे इंडिया सबसे आगे हमें अहमियत रखता है। हमारे बंगाल हमारे लिए अहमियत रखता है, और ये मुल्क हमारे लिए अहमियत रखता है। वो SIR करके हमारे नाम काट रहा है, हमारे कौम के नाम काट रहा है। हमारे SIR करके काटने के बाद भी उसको चैन नहीं मिला, तो ये सब बेईमान B टीम C टीम बना रहा है, जहां पर पैसा का लेन देन हो रहा है। इसके खिलाफ हम लोग जरूर इसका प्रतिवाद करते हैं। अरे कहा है कौन? स्क्रीन में कौन है? तो कौन रिकॉर्ड किया है वो सेकेंडरी है। कौन रिकॉर्ड किया सेकेंडरी है? बोला तो वो। तो आप ये क्वेश्चन क्यों कर रहे हैं? बोला तो वो है, और वहां पर बीजेपी का कोई रिप्रेजेंटेटिव के साथ उनका बात हो रहा है, तो ये तो वो जानता है। বা এই জন্যই বলি আমরা যে স্লোগান আমরা দিচ্ছি